বিবাহিত পুরুষ নারী যদি জেনা করে তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে, বেঁচে থাকার তার কোনো সুযোগই নেই। অবাক পাপ, তবে ভাষা আগেরটার মতো নয়। অবাক পাপ। 3 শ্রেণীর মানুষকে হত্যা করতে হয়। 2 শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে, 1 শ্রেণীর মানুষের বাঁচার পথ নেই। 3 শ্রেণীর মানুষকে হত্যা করতে হয়। 1, কেউ যদি বলে আমি কোরআন মাজিদ মানি না, তাহলে তাকে হত্যা করতে হবে এই জন্য যে এখন মুরতাদ, ধর্ম ত্যাগ করেছে। তো এখন তাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে, এখন ফাঁসি হবে। তখনও বলছে আমার ভুল হয়েছে, আমার ভুল হয়েছে। কোরআন আল্লাহর যে বিধান, আল্লাহর দেওয়া একটা কালাম, আমি মেনে নিলাম, তার ফাঁসি আর হবে না, তাকে নামিয়ে নিতে হবে। তার পাপ ছিল, তাকে হত্যা করতে হবে। কিন্তু তার স্বীকৃতিতে কি হলো? ও বেঁচে গেল। 2, আপনি যদি আমাকে হত্যা করেন তাহলে আমার বাপ মা আপনাকে হত্যা করে নেবে, তার নাম কেসাস। আপনি যদি আমাকে হত্যা করেন তাহলে আমার বাপ মা আপনাকে হত্যা করে নেবে, এটা হলো নাম কেসাস। এখন আপনাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে, ফাঁসি হবে। আমার বাপ মা দৌড়াদৌড়ি ছোট ছোট করে বলছেন না না আমার মাফ করে দিলাম, আমার মাফ করে দিলাম, আমরা কেসাস নিব না, আমরা কেসাস নিব না। তাহলে আপনার আর ফাঁসি হবে না। কিন্তু অপরাধ ছিল ফাঁসি হওয়ার, মাফ করে দেওয়ার কারণে আর ফাঁসি হলো না। 3, বিবাহ করার পরে যদি কেউ জেনা করে তাহলে তাকে ফাঁসি করতে হবে, ফাঁসি দিতে হবে, তাকে হত্যা করতে হবে। তার হত্যা আবার খুব কঠিন, তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে। তাকে পৃথিবীতে বাঁচানোর কোনো পথই নেই। 1 মিনিট। যা তেমরাতুমিন গ্রামে দিয়া, গ্রামের সম্প্রদায়ের একজন মহিলা আসলো, এসে বলছে তাহিরুনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আমাকে পবিত্র করুন। তখন আল্লাহর রাসূল বলছেন এই যে এই বাড়ি ফিরে যাও, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর নিকটে ক্ষমা চাও, ও তুবি ইলাইহি, তুমি তওবা করো, তোমার পাপ ক্ষমা হয়ে যাবে। তখন মহিলাটি বলছে আতুরাদ্দুনি কামারা তাদান মাজিব মালিক, ও আপনি মাজিব মালিকের বিচার না করে তাকে ফিরিয়ে দিয়েছিলেন, সেভাবে আপনি আমাকে ফিরিয়ে দিতে চাচ্ছেন। ওয়ান্না হুবলা মিনাজ জানা, আমার পেটে অবৈধ সন্তান আছে, দয়া করে বিচার করে দেন। পরিস্থিতি দেখে আল্লাহর রাসূল বলছেন ইরজিই হাত্তা তালিদি, ঠিক আছে বাড়ি চলে যাও, যেদিন বাচ্চা প্রসব হবে, সন্তান প্রসব হবে, সেদিন আসো, বিচার করে দেব। মুসলিম গ্রন্থে এসেছে যেদিন বাচ্চা প্রসব হয়েছে সেই দিনই নেকড়াতে জড়িয়ে নিয়ে বাচ্চা নিয়ে চলে এসেছে, বলছে এ দেখেন সন্তান প্রসব হয়েছে, বিচার করে দেন। তাহলে রাসূল দৃশ্য দেখে বললেন যে আচ্ছা ঠিক আছে, ইরজিই ফারদি হাত্তা তাতলিহে, বাচ্চা নিয়ে যাও, বাচ্চাকে দুধ খাওয়াও, যেদিন বাচ্চা দুধ ছেড়ে দিবে সেদিন নিয়ে আসিও, বিচার করে দেব। মহিলা বাচ্চা নিয়ে চলে গেল, 2 বছর বাচ্চাকে দুধ পান করালো। 2 বছর পরে বাচ্চা নিয়ে বিচারালয়ে উপস্থিত। এই সময়ে বাচ্চার হাতে 1 টুকরা রুটি রয়েছে, এই রুটি প্রমাণ করে বাচ্চা খাদ্য খেতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ছেলেটাকে একজন মুসলমানের হাতে সমর্পণ করলেন। তিনি বললেন সঙ্গী সাথী তোমরা একে মাঠে নিয়ে যাও, মাঠে নিয়ে গিয়ে গর্ত করে বুক পর্যন্ত মাটিতে পুঁতে দাও, সুম্মার জুমুহা, এরপরে ইট ঢেল পাথর দিয়ে তাকে মেরে মেরে ফেলে ফেলো। সাহাবীগণ বলছেন আমরা তাকে মাঠে নিয়ে গেলাম, মাঠে নিয়ে গিয়ে গর্ত খুঁড়ে বুক পর্যন্ত মাটিতে পুঁতে দিলাম, চতুর্দিক থেকে ইট ঢেল পাথর মারতে লাগলাম। খালিদ বলেন আমি তার মুখের উপর একটা পাথর মারলাম, পাথরটা মুখে লেগে মুখ ফেটে রক্ত ছিটে আমার গায়ে এসে লাগলো। ফাসাব্বাহা, খালিদ তাকে গালি দিয়ে বসলেন এমনটা হতে পারে, ছি 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 ছি, একজন জেনাকারিনী মহিলার গায়ের রক্ত আমার গায়ে লাগলো, এরকম কিছু বলেছেন। তখন আল্লাহ রাসূল বললেন মাহলেন খালিদ, খালিদ থামো, তুমি একে গালি দিও না, লাকাদ তাওবাত তাওবাতান তাওবা সাইয়্যিদুল গফিরালাহু, এই মহিলা এত তওবা করেছে, আল্লাহর কাছে এত ক্ষমা ভিক্ষে চেয়েছে, এইরকম তওবা যদি বড় থেকে বড় পাপী করে তাহলে তার পাপ ক্ষমা হয়ে যাবে। খালিদ, খালিদ শোনো, এই মহিলার তওবা যদি মদিনার লোককে সবকে ভাগ করে দেওয়া হয় সবার পাপ ক্ষমা হয়ে যাবে। তুমি একে গালি দিও না খালিদ। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ রাসূল তার জানাজা করলেন, কাফন দাফন করলেন, ঘোষণা দিলেন তার পাপ ক্ষমা হয়ে গেছে। জানাজা করলেন মানে পাপ নেই, কাফন দাফন করলেন নিজে মানে ও একবারে নিষ্পাপ মহিলা, তার পাপ ক্ষমা হয়ে গেছে। কিন্তু দুঃখিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার শাস্তি মাফ করতে পারলেন না। পৃথিবীর সবচেয়ে বড় মানুষ, বিচারের মাঠে যা বলবেন তাই হবে।
বিচারের মাঠে যা বলবেন তাই হবে। পৃথিবীর ইতিহাসে এত বড় মানুষকে জন্ম নেননি। বিচারের মাঠে ভিন্ন ধরনের ক্ষমতা থাকবে। সেই মানুষ একটু বলতে পারলেন না, আচ্ছা ঠিক আছে তোমার পাপ ক্ষমা হয়ে গেছে, অতএব তোমার বিচার হবে না, তুমি বাড়ি যাও, এই কথা তিনি বলতে পারলেন না। মানে তিনি নিজেই শরীয়তের কাছে জিম্মি। মানে কেউ যদি বিবাহ করার পরে জেনা করে তাহলে তার অন্তত বেঁচে থাকার সুযোগ নেই। সে তোবা করলে পাপ ক্ষমা হতে পারে। এখন যেটা বলছি সেটা হলো এই, কত বড় মহাপাপ, বিচার হলো না, এখন যদিও ক্ষমা চাই ইনশাল্লাহ ক্ষমা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেছেন হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলছেন ইয়াবনা আদম লা বালাগাত যুনুবুকা আলাল সামায়ে, তোমার পাপ যদি বেশি হতে হতে আকাশে লেগে যায়, তুমি যদি আমার কাছে ক্ষমা চাও আমি ক্ষমা করে দিব। আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমার কাছে ক্ষমা চাইলে ক্ষমা করে দিই। তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, তুমি আমার কাছে ক্ষমা চাইলে ক্ষমা করে দিই। ক্ষমা পাওয়া যাবে আল্লাহর সাথে জড়িত পাপ। কিন্তু গীবাত, দোকানে বসে যে আপনি বললেন যে অমুক খারাপ, এবার কি হবে? আর দল সংগঠন করতে গিয়ে যা তো করছেনই। তোমাদের এই ছেলেরা, তোমাদের দেখলে আমাকে অবাক মনে হয়, যে পশু প্রাণীর মতো করছো কেন, ছুটে বেড়াচ্ছ কেন এইভাবে, সিগারেটের তালে অমুকের পিছনে পিছনে ঘুরে বেড়াচ্ছ কেন? উপার্জনের 4টা পথ, কত দিন বললাম। এক হলো দিন মজুরি, সন্ধ্যায় টাকা শেষ, বাস মরে গেলে ঝামেলাও শেষ। 2 চাকরি, 25 দিনে টাকা শেষ হবে সাধারণত, 5 দিন ধার কর্জে চলবে। 3 জমি চাষ, সমান সমান না হয় লস। জমি চাষ কি ভাই বুঝেন আপনারা? জমি চাষ বুঝেন? বর্তমান যুগে জমি চাষ মানে যারা চাষি তাকে জিজ্ঞাসা করে দেখেন, আর খরচ আর আয় মিলে কাছাকাছি সমান সমান, আর না হলে লসই আসবে খুব ভালো করে হিসাব করলে। 4 ব্যবসা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ শোনো, আত-তাজির আস-সাদুক আল-আমিন একুনাই ইয়াউমাল কিয়ামা শুহাদা সিদ্দিকুন আল-আম্বিয়া। বিচারের মাঠে সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা নবীদের সাথে, সিদ্দিক শোহদাদের সাথে থাকবেন। এ আবার কেমন এই যে উপার্জনের পথ, অবাক উপার্জনের পথ। এইভাবে আল্লাহ রাসূল বললেন কেন? এটা তো একটা বড় কথা। ব্যবসা করলে নবীর সাথে থাকা যায়, তাহাজ্জুদ পড়ে নবীর সাথে থাকা যাচ্ছে না। একজন সাহাবী বলছেন, ও রাতে অজুর পানি নিয়ে গেছে রাসূলের কাছে, আর মেসক। তো রাসূল খুশি হয়ে গেছেন, খুশি হয়ে গিয়ে বলছেন, সালমা শেতা, আমি তোমার উপরে খুশি, চাও চাও কি চাও চাও, আমি খুব খুশি। তখন সাহাবী বলছেন, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আপনার সাথে আমি জান্নাতে থাকতে চাই। তখন আল্লাহ রাসূল বলছেন, আওয়াগেরা জালেক, না না এটা নয়, এটা নয়, অন্য কিছু চাও, অন্য কিছু চাও। তখন সাহাবী বলছেন, হোয়া জাকা, ওটাই চাই, আপনার সাথেই থাকতে চাই, অন্য কিছু আমি চাই না। তখন আল্লাহ রাসূল বলছেন, আইনি আলা নাফসিক বিকাসরাতি সুজুদ, তাহলে তুমি আমাকে তাহাজ্জুদ পড়ে পড়ে সহযোগিতা করো, আমি তোমাকে জান্নাতে সাথে নিয়ে থাকতে পারবো না। তুমি তাহাজ্জুদ পড়ে আমাকে সহযোগিতা করো, তাহলে আমি তোমাকে সাথে নিয়ে থাকার চেষ্টা করব। আর অন্য এক জায়গাতে বলেছেন, কেউ যদি 2টা মেয়ের লালন পালন করে, 2টা মেয়ের যদি কেউ লালন পালন করে, তাহলে সেই পিতা আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে এভাবে থাকবো, একসাথে জমা লেগে থাকবো। কিন্তু আমি আর আপনি যেভাবে লালন পালন বুঝেছি সেটা নয়। তখন আল্লাহ রাসূল বলেছেন, ফা আল্লামাহুন্না, তাকে বিদ্যা শিখিয়ে দিয়েছে, ও আদাবাহুন্না, তাকে শিষ্টাচার শিখিয়ে দিয়েছে, ও আহসানা ইলাইহিন্না, তার সাথে সদাচরণ করেছে। তাহলে সেই পিতা
আর আমি জান্নাতে এভাবে থাকবো। তা আপনার মেয়ের নখটা বড় আছে, বলেন তো এটা কোন শিষ্টাচার? নখের নেইল পালিশ আছে, বলেন তো এটা কোন শিষ্টাচার? ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েরা নখে নেইল পালিশ দেয়। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েরা নখে নেইল পালিশ দেয়। তো আপনার মেয়ের নখে নেইল পালিশ আছে, বলেন এটা কোন শিষ্টাচার? কপালে টিপ দেওয়া আছে, এটা কোন শিষ্টাচার? ভুরু তুলে চিকন করা আছে, বলেন তো এটা কোন শিষ্টাচার? দাঁত ছিলে করা আছে পরিষ্কার ফাঁকা ফাঁকা, বলেন তো এটা কোন শিষ্টাচার? পরচুলা মাথায় দিয়ে খোপা বড় করা আছে, বলেন তো এটা কোন শিষ্টাচার? যারা পরচুলা ব্যবহার করে, যারা উল্কি করে, যারা আপনার ভুরু তুলে চিকন করে, আল্লাহ রাসূল বলছেন তাদের উপরে অভিশাপ, তাদের উপরে অভিশাপ, তাদের উপরে অভিশাপ। এইভাবে আল্লাহ রাসূল বললেন, বলেন তো এটা কোন শিষ্টাচার? এখনো আপনার মেয়ে ভ্যানিটি ব্যাগ হাতে করে আপনার ওই ফ্যাশন বোরকা পরে এখানে বসে আছে, ধর্ম দেখাচ্ছে আপনার সামনে। আপনি নাকি বাপ, আমি আপনাকে বাপ বলে স্বীকৃতি দিনি, আপনার মেয়েকে বলেছি তোমার আপনাকে যেন চাচা বলে ডাকে। ওটা তো আজকের কথা নয়, আগে থেকে আমি এটা দুঃখে বলেছি। আপনি তো তার চাচা নন, আপনি তো সত্যিই বাপ, কিন্তু আপনাকে ভাবে লাগে যে আপনি তার চাচা, আপনার কাজে লাগে যে আপনি তার চাচা। কেননা আপনি তো বাপ নন। আপনাকে আমি কতদিন দেখালাম বাপ কাকে বলে, পিতা কাকে বলে, পিতার কত শক্ত পদক্ষেপ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা সফর থেকে আসলাম, আমার গলায় হার ছিল, হারিয়ে গেল, খুঁজে পাচ্ছি না, জনগণ আটকা পড়ে গেল, পানি নেই, অজু করতে পারি না, এখান থেকে যেতেও পারি না হার খুঁজে না পাওয়ার কারণে। জনগণ আমার কাছে, আমার আব্বার কাছে অভিযোগ করলো। জনগণ বলল, আপনি জানেন আপনার মেয়ে কি ঘটিয়েছে? কি ঘটিয়েছে? আপনার মেয়ে হার হারিয়েছে, হার খুঁজেও পাচ্ছি না, যেতেও পারছি না। আয়েশা নিজে বলছেন, আমার বড় বোনের কাছ থেকে হারটা চেয়ে নিয়ে এসেছিলাম, আমিও বড় দুঃখিত, হার না পাওয়ার কারণে যেতে পারছি না। তিনি বলছেন, আবু বকর সিদ্দিক আমার কাছে আসলেন, বাপের নাম উল্লেখ করে বলছেন, লাকাজানি লাকজাদান শাদীদা, আমার কোমরের উপরে এত জোরে মারলেন। ওই সময় আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়েছিলেন। আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে না ঘুমালে মায়ের কারণে আমি দূরে সরে যেতাম। আমার বাপ আমাকে এত জোরে মারলেন, আবু বকর সিদ্দিক আমাকে এত জোরে মারলেন। আমি আবার একটু কথাটা স্পষ্ট করি, মেয়ের উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছেন জামাই। আমাদের দেশের পিতারা মেয়েকে মারা তো দূরের কথা, ওইদিকে আগিয়ে যদি গিয়ে দেখে যে এরকম অবস্থা, তাহলে পিতা চট করে এইভাবে ঘুরে যাবে। বুঝা গেল না কথা? মনে হয় এই দৃশ্য দেখলে বাপ ওইদিকে আগিয়ে যাবে? আমাদের দেশে যাবে না। দেখেন এই অবস্থায় গিয়ে মেরে দিলেন, আর বলছেন যে লাকজাতান শাদীদা, খুব জোরে মেরেছেন। পৃথিবীর সবচেয়ে বড় মানুষে মারলেন, নবী রাসূল ব্যতীত আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তো কোনো মানুষ জন্ম নেয়নি। পৃথিবীর ইতিহাসে আয়েশার চেয়ে বড় মহিলা কেউ জন্ম নেয়নি। পৃথিবীর ইতিহাসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে দামি সম্মানী কোনো নবী জন্ম নেননি। সবচেয়ে বড় মানুষে মারলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মারলেন। সবচেয়ে বড় মহিলাকে মারলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মারলেন। সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে মারলেন। এত বড় মানুষে, এত বড় মহিলাকে এত বড় মানুষের সামনে মেরে দিলেন। দিন দুপুরে মারলেন, 1400 মানুষের সামনে মারলেন, খোলা মাঠে মারলেন, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন, বিবাহধারী মেয়েকে মারলেন, জামাইয়ের সামনে মারলেন। পৃথিবীর সবচেয়ে বড় মানুষে মারলেন, পৃথিবীর সবচেয়ে বড় মহিলাকে মারলেন, পৃথিবীর সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন, হাত দিয়ে মারলেন, জামাইয়ের সামনে মারলেন, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন, বিবাহধারী মেয়েকে মারলেন, খোলা মাঠে মারলেন, প্রায় 1400 মানুষের সামনে মারলেন।
এত বড় বাপে এত বড় বেটিকে এইটুকু ভুলের কারণে মেরে দিলেন। আর আপনার মেয়ে ক্লাস 10-এ পড়ে, ইন্টার পাস করেছে, নখ বড় করে নখে নেইল পালিশ দিয়ে ঘুরে, আপনি আপনার কিছুই বলেন না, আপনি আবার বাপ। ছি, আপনার মতো বাপ বেঁচে থাকা আমি চাইনি। চিন্তা করবেন না আপনার ছেলে মেয়ে জামিয়া সালাফে পড়াবে ইনশাল্লাহ। জামিয়া সালাফে 5000-এর বেশি ছেলে মেয়ে আছে, 519 জন খালি এতিম আছে। কালকে যদি আরো 500 জন গিয়ে ঢোকে সমস্যা হবে না। আপনার মতো বাপ আমি বেঁচে থাকা চাইনি। আপনার ছেলে মেয়ে জামিয়া সালাফে পড়াশোনা করবে ইনশাআল্লাহ। 300 শিক্ষক শিক্ষিকা আছে, 40 লক্ষ টাকা মাসে বেতন লাগে। কে দেয়? নরসিংদী নারায়ণগঞ্জে 2500-এর লোক দেয়। চলছে তো, যদি না দেয় তো চলছে কিভাবে? ও তো বিদেশি টাকা দিয়ে চলে না, কোনো সংস্থা দিয়ে চলে না, কোনো বিত্তশালী দিয়ে চলে না। নরসিংদী নারায়ণগঞ্জের কোনো বড় ধনী মানুষকে আমি চিনি না। চলছে তো। এটা যেটা আপনার বাড়ির পাশে, সেটা প্রায় 100 বিঘা জমির উপরে প্রতিদিন বলছে। যেখানে একটা মসজিদ তৈরি হচ্ছে, প্রায় 10,000 মানুষ একসাথে সালাত আদায় করতে পারবে ইনশাআল্লাহ। রাজশাহীতে ওটা 50 বিঘা জমির উপরে, মেয়েদেরটা প্রায় 70 বিঘা জমির উপরে, যেটা দিনাজপুরে সেটা প্রায় 20 বিঘা জমির উপরে। চট্টগ্রামে কাজ আরম্ভ হয়েছে। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি খাটো করতে চাইনি, তবে মেয়ে আপনার, এ কথা আপনাকে বলতে চেয়েছি। তবে রাসূল বললেন, কেউ যদি 2টা মেয়েকে লালন পালন করে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর ওই ব্যক্তি একসাথে জান্নাতে এভাবে থাকবো। তা আপনি সেই বাপ কি না, এটা আমি বলতে চাচ্ছি। আপনার তো 2টা মেয়ে আছে, বিবাহ সাথী তো দিয়েছেন, তা আপনি নবীর সাথে থাকতে পাবেন তো থাকেন। এখন মেয়ের নখ বড় আছে, মেয়ে পরচুলা ব্যবহার করে, খোপা করে চলে, আপনি তাকে দেখতে পান ঢং ঢং করে ঘুরে বেড়াই, ফ্যাশন বোরকা পরে ঘুরে বেড়াই, ভ্যানিটি ব্যাগ দিয়ে ঘুরে বেড়াই, বাজারে যাই। বাজারে যাবে কেন? ওর বাপ মরে গেছে, ওর শ্বশুর মরেছে, ওর দেবর মরেছে, ওর ভাসুর মরেছে, ওর বোনের ছেলে মরেছে, ওর ভাইয়ের ছেলে মরেছে, জাতি ধ্বংস করেছে, একাই বেঁচে আছে, তাই তাকে বাজারে যেতে হবে। বাজারে যাবে কেন? ওর শরম হয় না কেন? ওর হায়া হয় না কেন? ওর লজ্জা হয় না কেন? তার ইতস্তবোধ হয় না কেন? তাকে কেউ ঠেকায় না কেন? তার বাপ ঠেকায় না কেন? তার স্বামী তাকে ঠেকায় না কেন? তার ভাইয়েরা তাকে ঠেকায় না কেন? তাকে বাধা দেয় না কেন? ঢং ঢং করে এসেছে, আবার চলে গেছে, যাবে কেন? ওর বাপ নাই, ওকে হিন্দুর মেয়ে, যাবে কেন? কেন যাবে? আপনি তো বেঁচে আছেন। এই যে দেখেন বাপ কেমন দেখালাম, 1 মিনিট, এটা তো বাপ। হাদিস তো বুখারী মুসলিম। দেখলেন না, জামাইয়ের সামনে মেরে দিলেন। উনি বলছেন লাকা জানি লাকজাতান শাদীদা, খুব জোরে মারলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, 7 ছেলের মা হয়ে গেল, বেটি কোনোদিন বাপের কাছে বড় হয় না। বিবাহ হয়ে গেল, বেটি কোনোদিন বাপের কাছে বড় হয় না। কোথা থেকে কথা এসেছে? কথা এসেছে যে সত্যবাদী ব্যবসায়ীরা কাদের সাথে থাকবে? জান্নাতের নবীদের সাথে থাকবে। বিশাল ব্যাপার। আব্দুর রাজ্জাক সাহেব একটু বলবেন কি ঘটনাটা কি? আসলে ঘটনা যে কি, দিন মজুরি করে খাই যে, সন্ধ্যায় টাকা শেষ যার, সে কি অসহায় মানুষের সহযোগিতা করতে পারবে? চাকরি করে যে 25 দিনে টাকা শেষ, ও কি এতিম অসহায় মানুষকে সহযোগিতা করতে পারবে? না। জমি চাষ করে যে, হয় সমান সমান না হয় লস, ও কি পারবে? কে পারবে? যে ব্যবসা করে সেই পারবে। এই জন্যই ঘটনা আছে, এটাই কারণ। ওকে আল্লাহ রাসূল আরো উদ্বুদ্ধ করছেন এভাবে, এই শুনো, ইয়া মাশারাত তুজ্জার ইন্নাল বাই'a তাহজুরুহুল কিযবুল হালাল। ব্যবসায়ীরা শোনো, ব্যবসা করতে গেলে মিথ্যা কথা চলে আসে অজান্তে, কসম চলে আসে। ফাসুবহু বিসাদকা, কিছু দান করে দাও মিটে যাবে, কিছু দান করে দাও মিটে যাবে। এটা তো আবার উৎসাহিত করলেন। আর যখন তিনি মদিনায় থাকলেন, তখন একজন পার্টনার, তার সহকারী ব্যবসায়ী, তার সাথে দেখা, তখন স্বাগতম জানাচ্ছে, ধন্যবাদ, তুমি আমার মুসলিম ভাই, তুমি আমার ব্যবসায়ী পার্টনার। আল্লাহ রাসূল বলছেন, স্বাগত তোমাকে, তুমি এখন আমার মুসলিম ভাই, তুমি আমার ব্যবসায়ী পার্টনার।
পার্টনারের ব্যবস্থা করলে 2 জনে যদি করেন, তৃতীয় জন আল্লাহ। 10 জন যদি করেন তাহলে 11তম আল্লাহ। তো কি হবে? খুব ভালো হবে। একজন যদি ফাঁকি দিয়ে আর একজনকে ফাঁকি 10 টাকা নিয়ে নেই, তখন আল্লাহ বলবে যে এবার তোমরা করো, আমি গেলাম। তখন মারামারি লেগে যাবে, জেল হাজত হবে, সব চলে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, মহান আল্লাহ বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, সামনে নিন্দা করে যে, পিছনে নিন্দা করে যে, সুনিশ্চিত জাহান্নামে যাবে সে। এই ছেলে বসো, কয়েক মিনিট থামো, তুমি ব্যস্ততা দেখাচ্ছ কেন? আমি তো রাজশাহী থেকে এসেছি, জুমার খুতবা দিয়েছি, তোমার সাথে কথা বলার জন্য অপেক্ষা করছি। গত রাত্রে কথা বলেছি, এখন বলছি, সামনে রাতে বলবো ইনশাআল্লাহ। ক্লাসও আছে, তুমি আমাকে বেশি ক্লান্তি দেখাচ্ছ? তোমার জন্য এসেছি, আমি তো আর নির্বাচন ভোট চাইতে আসিনি। ধৈর্যের পরিচয় দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত ওয়া ফিরায়াতিন নাম্মাম, চুগলখোর যে সে জান্নাতে যাবে না। চুগলখোর কে? এইখানে এক কথা বলে, ওইখানে এক কথা বলে, এর বদনাম ওখানে করে, ওর বদনাম এখানে করে, ও জান্নাতে যাবে না। বদনামের ফলাফল জাহান্নাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাজদুনা শাররান নাসি ইয়াউমাল কিয়ামা আল্লাযী ইয়াতি বিহাওলাই ওয়া ইয়াতি বিহাওলাই। পৃথিবীর মানুষ শুনে রেখো, বিচার মাঠে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে বদনামকারী, পরনিন্দা করে যে। এখানে এক কথা বলে, ওইখানে এক কথা বলে। চোর খারাপ, জেনাকার খারাপ, সুদখোর খারাপ, তবে সবচেয়ে বিচার মাঠে সবচেয়ে খারাপ মানুষ নয়। বিচার মাঠে সবচেয়ে খারাপ মানুষ হবে যে মানুষের বদনাম করে।